আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বিষয়টি হলো, এবছর মক্কা মদিনার মসজিদে তারাবি নামাজ পড়া হচ্ছে 13 রাকাত। 11 রাকাত আগে একবার পড়া হয়েছিল, এখন আবার নতুন নিয়মে ওরা চালু করছে 13 রাকাত। এবং তাদের ভিত্তি হলো মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস। এই হাদিসটি নিয়ে বিশেষ করে সালাফিরা, কিছু কিছু সালাফি আলেম যেগুলো ইদানিং অধুনাকালে বের হয়েছে, তারা এই হাদিসটা নিয়ে ফতোয়া দিচ্ছেন তারাবি 8 রাকাত এবং বিতির 3 রাকাত। এভাবে এক সময় গত বছর সম্ভবত এইভাবে নামাজ পড়া হয়েছিল। এবছরও আমি শুনলাম, আমি খবর নিয়ে জানলাম, তারা মক্কা মদিনার মসজিদে সৌদি সরকারের তত্ত্বাবধানে 13 রাকাত, মোট 13 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিতির সহ। এখন কথা হলো, যে হাদিসের ভিত্তিতে তারা এই নতুন বেদাতটা চালু করলো, সেই হাদিসটা ঠিক আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন এক সময়, ওইটা তো শুধু একদিনের জন্যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে একটি বিশেষ কারণে তারাবি নামাজের সময় উনি বলেছিলেন, আজকে তারাবি 8 রাকাত। কারণ ওই সময়ে মদিনার বাইরে বহিঃশত্রুর আক্রমণের একটা আশঙ্কা ছিল, গোয়েন্দাদের খবর ছিল। দেশের নিরাপত্তার স্বার্থে তিনি ওই একদিনের জন্য শুধু বলেছিলেন, আজকে তারাবি 8 রাকাত। এই বলে তিনি তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে সাহাবীদের নিয়ে বাইরে বের হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য। এই হাদিসটার ভিত্তি করে আমরা যদি মনে করি তারাবি সবসময়ের জন্যই 8 রাকাত সাব্যস্ত হয়েছে, তা কিন্তু নয়। ইতিহাসের বইগুলো ঘাটলে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখা যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খোলাফায়ে রাশেদার আমলেও দীর্ঘ সময় ধরে, খোলাফায়ে রাশেদার আমল থেকেও মসজিদে নববীতে মোট 20 রাকাত নামাজ আদায় করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত নামাজ আদায় করা হয়েছে। এটা ইতিহাসে স্পষ্ট লেখা আছে। এবং গত 1500 বছর ধরে আমাদের ইসলামী জগতে এই সুন্নি সমাজে, সুন্নি মাযহাবে, 4 মাযহাবের ইমামরা এবং 4 মাযহাবের অনুসারীরা এই 20 রাকাত তারাবির নামাজই পড়ে এসেছেন। এখন 1500 বছর পরে এসে বেদাতদের খপ্পরে পড়ে মুসলমানরা দিশেহারা হয়ে গেছে এবং তাদেরকে এখন দেখতে হচ্ছে, ফতোয়া দেওয়া হচ্ছে যে তারাবি 8 রাকাত, তারাবি 11 রাকাত, তারাবি 13 রাকাত, এরকম। এগুলো তো শয়তানি ছাড়া আর কিছুই নয়। এই শেষ জমানায় এসে কত রকমের ফিতনাবাজি যে শুরু হয়েছে, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখন সৌদি আরবে আরেকটি নিয়ম করেছে, আগে মাইকে আজান দেয়া হতো এবং কেরাতও পড়া হতো মাইকে, এবং চারদিকে সেটা অনেক দূর পর্যন্ত লোকজন শুনতে পেত। এখন নাকি আইন করা হয়েছে, শুধু আজান দেওয়া যাবে মাইকে
কিন্তু নামাজ পড়তে হবে, নামাজের শব্দ বাইরে যাওয়া যাবে না, শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখতে হবে। এটা কিসের আলামত? এটা তো দাজ্জালি আলামত। তো প্রিয় দেশবাসী, প্রিয় মমিন মুসলমান যারা আছেন, তাদের প্রতি আমার একটি অনুরোধ, সাবধান থাকবেন। এখন কিন্তু দাজ্জালের জামানা চলতেছে, আখিরি জামানা চলতেছে। বিভিন্ন ধোঁকাবাজি, প্রতারণা এবং জালিয়াতির ছড়াছড়ি চারদিকে। হাদিস শরীফে এটাও আছে, এই জমানায় ঈমান ঠিক রাখা ঠিক তেমনি কঠিন হবে যেমনি আপনার হাতের মুঠোয় একটি জ্বলন্ত কয়লা রাখা কঠিন। কাজেই আমাদেরকে ঈমান আমান রক্ষা করে সাবধানে চলতে হবে। জালিয়াতদের কথায় কান দেবেন না। আমরা এতদিন সুন্নি সমাজে আমরা এতদিন 20 রাকাত তারাবি আদায় করে এসেছি। বাংলাদেশেও এই সিলসিলা জারি আছে। এখন কেউ যদি নতুন ফতোয়া নিয়ে হাজির হয়, তাহলে জানবেন এই বেটা ফেতনাবাজ, বেটা ধোকাবাজ। তাদের কথায় কান দেবেন না প্লিজ। তাদেরকে একটা কথা বলবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস ঠিক আছে, কিন্তু উনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরো 30 বছর জীবিত ছিলেন। তার মানে উনি খোলাফায়ে রাশেদার পুরো আমলটাই জীবিত ছিলেন। এবং ইতিহাসের বইয়ে আছে, মা আয়েশা মসজিদুন নববীতে মহিলাদের হুজরায় মহিলাদের সাথে এবং পুরো 20 রাকাত তারাবি আদায় করেছেন। কারণ হযরত আবু বকরের আমলে, হযরত উমরের আমলে, হযরত উসমানের আমলে, হযরত আলীর আমলে 20 রাকাত তারাবি পড়া হয়েছে। কাজে উনি তো একা একা, পুরুষরা সবাই 20 রাকাত পড়েছে আর উনি একা 8 রাকাত পড়েছেন, তা তো আর হয় না। কারণ মা আয়েশা ওই একদিনের জন্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি অবস্থায় যে 8 রাকাতের কথা বলেছিলেন, সেটি ওই একদিনের জন্যই ছিল। এটা সব সময়ের জন্য ছিল না, এটা আমাদের বুঝতে হবে। কাজেই মা আয়েশা বাকি জীবনটা 20 রাকাত নামাজ পড়েই কাটিয়েছেন এবং 20 রাকাত তারাবি পড়েই তিনি তার ইন্তেকাল হয়েছে। কাজেই এখন এই নব্য ওয়াহাবি সালাফিদের ধোঁকাবাজিতে আপনারা পা দেবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা সাবধান থাকবেন। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে ভুলে যাবেন না প্লিজ। তারাবি নামাজ 20 রাকাতে আমরা পড়ে এসেছি 1000 বছর ধরে, এবং এখনো ইনশাল্লাহ আমরা 20 রাকাত তারাবি পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।